সম্পর্ক লাগাইয়া পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ জিন জাতিরা তো এমন, তার তুমি তো জানো আল্লাহ তোমার ঘরের কাজ মাত্র ধরলাম, আল্লাহু আকবার, আয় আল্লাহ এত বরকতপূর্ণ কাজ, আয় আল্লাহ এই বরকতি কাজটা সম্পূর্ণ যদি করতে না পারি তাহলে আমি পয়গম্বর মরার পরেও শান্তি পাবো না। মসজিদের কাজ করা ভালো না খারাপ? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ বলে, ও জগতের মানুষেরা, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক যখন বান্দার নামাজের হিসাবটা চাইবে, নামাজের হিসাব যখন সঠিকভাবে দিয়ে দিবে বান্দা, আল্লাহর বান্দিরা যখন নামাজের হিসাবটা সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহ বলবেন বান্দা যা যা, নামাজের হিসাব সঠিকভাবে তুই দিয়েছো, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিগুলো মার্জনা করে দিলাম, বাকি কোনো কিছুর হিসাব আমি চাই না। বান্দা তোর সাংসারিক জীবন, তোমার পার্সোনাল জীবন থেকে শুরু করে তোমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ ইচ্ছে করলে নিতে পারতাম। যা বান্দা যা, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ তোর নামাজের হিসাবটা সঠিকভাবে পেয়ে গেছি। যাও উনজুর ইলাল জান্নাহ, তাকাও ওই জান্নাতের দিকে, ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। কেমন জান্নাত, কেমন জান্নাত, যেই জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট হলো রূপার, আল্লাহু আকবার। একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার, এমন দামি জান্নাত আমার আল্লাহ তোমার আমার জন্য রেখেছেন, নামাজি ব্যক্তিদের জন্য রেখেছেন। সর্বনিম্ন একেবারে নিম্ন স্তরের একটা জান্নাত থেকে যে জান্নাতটা দান করা হবে, ওই জান্নাতটা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तो मेरा माशूक है, तू ही कादिर जलीलुल्लाह ज़हादार बहर हाले, तू ही मेरा निगहदार, हर गरी में देने तू तैयार है, जो न मंगे उससे तो बेजार है। غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى, جركن الله اكبر। যাদের কলিজার মধ্যে কোরআনের মুহাব্বত আছে, আমার আল্লাহর ভয় আছে, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করবেন, তাদেরকে শুধু কল্যাণের রাস্তায় নিয়ে আসবেন। জুড়ে বলুন ঠিক কিনা? ওরে বন্ধু, আল্লাহর বলির সঙ্গে হাত বাড়াইয়া জীবনের গুনাহ মাপ পাইতে পারে, এটা সবার কপালে হবে না, সবার নসিব হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হইতে পারে আজকের এই মুনাজাত কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যেতে পারে, ঠিক কিনা? জুড়ে কোন? কারো জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে বাবা। ও আমার মুসলমান বন্ধুরা, ওরে আমার যুবক ভাইয়েরা, এ মুসলমান বাবারা, তোমার মতো কত যুবক কত যুবতী অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তোমার মতো কত মানুষ, তারাও এই বাড়িঘরের মুহাব্বত তাদের কলিজায় ছিল। ওরে বন্ধু, ও আমার বাবারা ভাইয়েরা, এরে যুবক, তুমি হয়তো ভাবতেছো তোমার মৃত্যু এখন হবে না, তোমার এখনো পর্যন্ত বয়স হয় নাই, তুমি যৌবনের মধ্যে আছো। না রে ভাই না, তোমার মৃত্যু কখন হয়ে যায় বলা যায় না। ও বন্ধু, বেশি দিন হয় নাই, আজকে মাত্র 10-12 দিন হয়ে গেল। আমার আপন ফুফাতো ভাই আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে মায়ের সঙ্গে
খাওয়া দাওয়া করেছে। ওরে বন্ধু, ঘুমের ঘরের মধ্যে দুর্ঘটনায় কবলিত হয়ে দুর্ঘটনার মধ্যে পড়ে যায়, আল্লাহর বান্দার রুমের মধ্যে আগুন লেগে যায়। মাত্র 19 বছর বয়সের যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়া মা বাবার কলিজার মধ্যে চির দুঃখের আগুন জ্বালাইয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছে রে ভাই। নিজের হাতে ওই আল্লাহর যুবককে কবরের মধ্যে শোয়াইলাম। কে জানতো আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে এই বয়সে চলে যাবে। আর যুবক, অনুরোধ করে বলি বাবা, মাহফিলের প্যান্ডেলে চলে আসো, আল্লাহর ওলির সঙ্গে হাত বাড়াইয়া জীবনের গুনাহ মাফ পাওয়ার একটা ওসিলা রে ভাই। হইতে পারে আজকের এই মুনাজাত কারোর জন্য শেষ মুনাজাত হয়ে যেতে পারে। এমনও হইতে পারে রে, কার জন্য জানি রে বাগানের বাঁশ পাকিয়া রেডি হয়ে গেছে, কার জন্য জানি নিমসার বাজারের মধ্যে মার্কিনের কাপড় চলে এসেছে, কার জন্য জানি রে গুরুস্থানের মাটি লাফালাফি করে, ওই মাটির নিচে কত শক্তিশালী যুবক শুয়ে গেল, কত পয়সাওয়ালারা চলে গিয়েছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, কেউ পৃথিবীর জমিনে চিরজীবন থাকতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এবার মাজারে মা গরিবানে চিরাগে নেই গলে, এবার মাজারে মা গরিবানে চিরাগে নেই গলে, নেই পরি পরওয়ানা সৌজদ নেই সদায়ে বুলবুলে, নেই পরি পরওয়ানা সৌজদ নেই সদায়ে বুলবুলে, जाके गोरस्ता में देखो अजब सूरत की हाल, जाके गोरस्ता में देखो अजब सूरत की हाल, कैसे कैसे माहिरों के हो रहे हैं पायमाल, कैसे कैसे माहिरों के हो रहे हैं पायमाल। ऐ मुसाफिर को पुरनूरी कब्र आखिर ठिकाना, ऐ कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कुजा कारुन कुजा फिरौन, कुजा नमरूद शुद हमान, कुजा कारुन कुजा फिरौन, कुजा नमरूद शुद हमान, कुजा शान शौकते आज, कुजा तख्ते सुलेमान, कुजा शान शौकते आज, कुजा तख्ते सुलेमान। जोरे करो अल्लाहु আকবার। কত কত বড় বড় কোটিপতিরা আমির উমারারা চলে গিয়েছে। ও বন্ধু, কেউ কিন্তু থাকতে পারে নাই, সুলাইমান পয়গম্বরও থাকতে পারে নাই। যেই সুলাইমান পয়গম্বরের কথা গর্তের পিপিলিকা পর্যন্ত শুনতো, ঠিক কিনা জোরে কর? আরে বন্ধু, জঙ্গলের পশু পাখি পর্যন্ত সুলাইমান পয়গম্বরকে মানত। সুলাইমান পয়গম্বরের শেষ জীবনে জিনদের দ্বারা, ও বন্ধু, মসজিদের কাজ যখন ধরেছেন, মসজিদের কাজ আরম্ভ করেছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল দৌড়াও, আমার পয়গম্বর সুলাইমানের কাছে যাও, সুলাইমান পয়গম্বরকে বলো আমার পয়গম্বরের এই পৃথিবীর জমিনের হায়াতের জিন্দেগি শেষ, পয়গম্বর যেন চলে আসে। সুলাইমান পয়গম্বরের কাছে যখন আজরাইল গিয়া মেসেজটা যখন কানে কানে বলে দিলেন, সুলাইমান পয়গম্বর তখন ওই মসজিদের সামনে বসা, হাতের মধ্যে একটা লাঠি ভর দিয়া সুলাইমান পয়গম্বর বসে আছে। ও বন্ধুগণ আমার ভাইয়ারা, যখন মেসেজটা পৌঁছে দিল, সুলাইমান পয়গম্বর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, হাঁটাহাঁটি আরম্ভ করলেন, পায়চারি শুরু করে দিলেন। ও বন্ধু, মৃত্যুর ভয়টা প্রত্যেকেরই থাকে, যেরকম ঠিক কিনা? মরণ একটা জিনিস রে ভাই। আমার আল্লাহ পবিত্র কালামের 30 পারার 2 নম্বর সূরার 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ও বন্ধু, জান্নাতি এবং জাহান্নামীদের মৃত্যু, তবে জান্নাতীদের মৃত্যুটা তাদের জন্য পুরস্কার। আল্লাহু আকবার।
জান্নাতীদের মৃত্যুটা তাদের জন্য কি পুরস্কার। আজকে যদি মুনাজাতের মধ্যে শরীক হইয়া জিন্দেগির গুনাহগুলা মাপ পেয়ে বেগুনাহ মাসুম হয়ে যেতে পারি, আর ওই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়, ও বন্ধু ওই মুহূর্তে যদি আজরাইল তোমার সামনে হাজির হয়ে যায়, তোমার মৃত্যুটা হয়ে যাবে জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি বান্দাদের মৃত্যু হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর জান্নাতি মানুষ। ও বন্ধু, এরপরও মৃত্যুর ঘোষণাটা আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা শিরায় শিরায়, প্রত্যেকটা লুমকুপের ভিতর থেকে ঘাম বের হয়ে গেল। সুলাইমান পয়গম্বর বলতেছে, ও আজরাইল, আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেই, তারপরে বলবো তোমার সাথে। আমি একটু অপেক্ষা করো, আল্লাহর সঙ্গে কথা বলে নেই। আল্লাহ পাকের সঙ্গে গোপন সম্পর্ক লাগাইয়া দিচ্ছে। গোপন সম্পর্ক লাগাইয়া পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, জিন জাতিরা তো এমন, তার তুমি তো জানো, আল্লাহ তোমার ঘরের কাজ মাত্র ধরলাম। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এত বরকতপূর্ণ কাজ, আয় আল্লাহ, এই বরকতি কাজটা সম্পূর্ণ যদি করতে না পারি, তাহলে আমি পয়গম্বর মরার পরেও শান্তি পাবো না। মসজিদের কাজ করা ভালো না খারাপ? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন সম্পর্ক লাগাইয়া পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, জিন জাতিরা তো এমন, তার তুমি তো জানো, আল্লাহ তোমার ঘরের কাজ মাত্র ধরলাম। আল্লাহু আকবার। আয় আল্লাহ, এত বরকতপূর্ণ কাজ, আয় আল্লাহ, এই বরকতি কাজটা সম্পূর্ণ যদি করতে না পারি, তাহলে আমি পয়গম্বর মরার পরেও শান্তি পাবো না। মসজিদের কাজ করা ভালো না খারাপ? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। ও জগতের মানুষেরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদ তৈরি করে, মসজিদের কাজ যদি কেউ করে, মসজিদের মধ্যে যদি টাকা পয়সা দান করে, আল্লাহর হাবিব বলেন, এক একটা দানের বিনিময়ে বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতে ঘর চান কি চান না? জান্নাতে আমরা সকলে ঘর চাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাবিপদের মহা
ক্ষণে সে মহাবিপদের মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন বলুন আমিন হযরত সুলাইমান পয়গম্বর আল্লাহকে বললেন আল্লাহ এই মসজিদের কাজটা যাতে আমি কমপ্লিট করে যেতে পারি এ আমার মুসলমান ভাইরা আল্লাহর ঘর মসজিদ এমন একটা ঘর যেই ঘরের পক্ষে আমার আল্লাহ আছে যেরকম ঠিক কিনা সুলাইমান পয়গম্বর আল্লাহকে বললেন আল্লাহ আমার যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না আল্লাহ আমি চলে যাব তবে একটা কথা তোমার কাছে আমার একটা আবদার ও রব্বুল আলামিন আমি এই লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে থাকব আমার ওই দিন পর্যন্ত আমার লাশটা জমিনের মধ্যে তুমি শোয়া দিও না আল্লাহ এই মসজিদের কাজটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমাকে তুমি জমিনের মধ্যে ফালাইয়া দিও না এই লাঠির উপরে ভর করে আমি দাঁড়িয়ে থাকব ওই পর্যন্ত তোমার কাছে আমি সাহায্য চাই আল্লাহ তুমি কুদরতি ভাবে আমাকে দাঁড় করায়া রাখবা যাতে জিনের লোকেরা জিন জাতিরা যাতে বসতে না পারে আমি সুলাইমান পয়গম্বর দুনিয়ার জমিনে নাই আল্লাহু আকবার আল্লাহ পারে কি পারে না إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله أكبر আল্লাহ পাক শুধু হুকুম করে হইতে দেরি হয় না ঠিক কিনা জোরে কোন এ বন্ধু আজকের এই জান্নাতের বাগানের মধ্যে যারা উপস্থিত হয়ে যাবে আল্লাহ যদি হুকুম করে ও ফেরেশতার দলেরা এই নিমসার বাহিরি পাড়ার জমিনের মধ্যে আমার বলির সঙ্গে যারা হাজির হয়ে গেল জান্নাতের বাগানে যারা ঢুকে গেল প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় তাদের নামটা উঠায় দাও আল্লাহ পারে কি পারে না জোরে বলুন পারবে কি পারবে না বন্ধুগণ আমার ভাইয়েরা আমার আল্লাহর হুকুমে সুলাইমান পয়গম্বর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে সুলাইমান পয়গম্বরের রূহ নিয়ে গেছেন আজরাইল পয়গম্বর দাঁড়িয়ে আছে আমার আল্লাহ পাক পয়গম্বরকে দাঁড় করে রাখছেন যেই দিন কাজ শেষ হয়ে যাবে ও বন্ধু তার আগে ওই লাঠির মধ্যে পোকায় ধরেছে পোকায় খাইতে 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 ওই লাঠিকে ভিতর দিয়া শেষ পর্যন্ত দেখা গেছে এমন অবস্থা হয়ে গেছে পোকায় খাওয়ার পরে লাঠিটা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা তারপরেও দাঁড় করে রাখছেন কে জোরে বলুন কে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন যেই দিন কাজ শেষ সুলাইমান পয়গম্বর আস্তে করে জমিনের মধ্যে লুটে পড়ে এইবার জিনের দলেরা বলতেছে যারা কর্মচারী তারা বলতেছে হায় 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 আমরা কি কাজ করতেছিলাম এতক্ষণ পর্যন্ত আমরা কাজ করতেছি সুলাইমান পয়গম্বর তো দুনিয়ার জমিনে নাই বন্ধুগণ আমার ভাইয়ারা আমার বাবারা পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন আরো বহু আগে কিন্তু আল্লাহ পাক মসজিদের কাজটা কমপ্লিট করে গেলেন একজন পয়গম্বরের যদি এই ইরাদা হয় মসজিদের কাজ কমপ্লিট করার জন্য যদি তার মনের মধ্যে এত একটা মহব্বত থাকে এই মসজিদের পক্ষে আপনি আমি থাকার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই বন্ধুগণ আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন রে বাবা এই জান্নাতের বাগান বড় দামি জায়গা আমার ভাইয়েরা আমার বন্ধুরা মসজিদের মধ্যে আপনি শ্রম দিবেন মসজিদের পক্ষে কাজ করবেন মসজিদের মধ্যে দান সাদাকা করবেন মাদ্রাসায় দান সাদাকা করবেন এই দান সাদাকা করলে আমার আল্লাহ খুশি না বেজার কথা বলুন এ আমার মা বোনেরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আল্লাহর পাগলিনী বান্দি হযরত আলীর স্ত্রী কোন আলী এটা কোন আলী যে আলী আল্লাহর হাবিব যে আলীর ব্যাপারে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আল্লাহু আকবার আমি রাসূল হইলাম মদিনার ইলম
আমি হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। আল্লাহু আকবার। মদিনাতুল ইলমি, মদিনা মানে শহর, ইলমের শহর হচ্ছে আমার নবী, আর সেই শহরের দরওয়াজা কে? হযরতে আলী। বন্ধুগণ আমার, ভাইয়েরা, ওই আলী কোন আলী রে? যে আলীকে আমার আল্লাহ ইসলামের বাগ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। হযরতে আলী ফাতেমাকে নিয়ে সংসার করে, ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, ঘরের মধ্যে বড় অভাবের মধ্যে থাকার পরেও আমার আল্লাহকে ভুলে না। আজকে আমরা অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, খাবার দাবারের অভাব নাই, কাপড় চোপড় পোশাকের অভাব নাই, কিন্তু একটা অভাব শুধু আছে, মহান আল্লাহর ভয় আর নবীর মুহাব্বতের বড় অভাব। ঠিক কিনা জোরে কর? যদি আল্লাহর ভয় থাকতো, মুসলমানের সন্তান মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করতো, মসজিদ ভরপুর হয়ে যাইত। ঠিক কিনা? এ বন্ধু, খাতুনে জান্নাত ফাতেমা আমার আল্লাহকে ভুলে না, পেটের মধ্যে পাথর বাঁধে ক্ষুধার যন্ত্রণায়, তারপরেও স্বামীর সঙ্গে বেয়াদবিপূর্ণ কথা বলে না। ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বন্ধুরা, 3 দিন পর্যন্ত না খাওয়া ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, ছোট্ট মানুষ, তারাও না খেয়ে আছে। মাওলা আলী আল্লাহর বান্দা না খেয়ে আছে 3 দিন পর্যন্ত, কোনো কাজকর্ম নাই। হযরতে ফাতেমা এবার বলতেছে, স্বামী, আর কতদিন আপনি না খেয়ে থাকবেন? কলিজার টুকরা সন্তানেরা কতদিন না খেয়ে থাকবে? ফাতেমা এবার তার ঘরের মধ্যে একটা মূল্যবান একটা তার মাথার ওড়না ছিল, এই ওড়নাটা একেবারে নতুন। স্বামী গো, যান মদিনার বাজারের মধ্যে নিয়ে যান, ওড়নাটা বিক্রি করিয়া তারপরে ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করেন। আপনার চেহারার দিকে তাকাইলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না রে স্বামী, কিন্তু নিজের পেটের ক্ষুধার কথা একবারও বলে না। আল্লাহু আকবার। জান্নাতি রমণী কারে কয় গো মা? স্বামীকে কত মোহাব্বত করতেন হযরতে ফাতেমা। এবার ফাতেমা নিজের ওড়নাটা দিয়া দিলেন হযরতে আলীর কাছে, যান ওড়নাটা বিক্রি করে তারপরে খাবারের ব্যবস্থা করে দেন। এরপরও স্বামীকে বলে না, তোমার ঘরে আমি বিয়ে বসে এসেছি, কোত্থেকে তুমি খাবারের ব্যবস্থা করবা আমি জানি না, এইরকম ধমক দেয় না। কিন্তু বর্তমান আমার মা বোনেরা দেয় কি দেয় না? কথা বলুন। স্বামীর যদি অল্প ইনকাম হয়, কিন্তু আমাদের মা বোনদের চাহিদা অনেক বেশি। আরে বন্ধু, বান্ধবীদের সঙ্গে পাল্লা দেয়। আমার অমুক বান্ধবী, সে গলার নেকলেস কিনেছে, ঈদে আমাকেও নেকলেস কিনে দিতে হবে। স্বামী যদি বলে কোত্থেকে কিনে দেবো, বলে এত কিছু জানি না, যদি দিতে পারো দিবা, না দিতে পারলে এই ঈদে বাবার বাড়ি যাওয়ার পরে আর তোমার ঘরে আসবো না। আছে না নেই? না গো মা, না। স্বামীর যতটুকু আয় ইনকাম, এর মধ্যে তোমাকে সন্তুষ্ট হয়ে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আর বলবা, আল্লাহ আমার স্বামীর আয় ইনকামের মধ্যে তুমি বরকত দিয়া দাও। আল্লাহ পাক বলবে, বান্দিরে যা যা, তুই তোর স্বামীর সঙ্গে খারাপ আচরণ করলি না, আমি আল্লাহর কাছে তুই সাহায্য চাইলি, ধৈর্য ধরলি রে বান্দি, যা তোর স্বামীর ইনকামের মধ্যে আমি এত বরকত দিয়ে দিব। তোমার স্বামীর চাকরির মধ্যে বরকত আল্লাহ দিয়ে দিবেন, তোমাদের ব্যবসার মধ্যে আল্লাহ এমন বরকত দিবেন, মাগো তুমি আর ভবিষ্যতে চাইতে হবে না। তোমার স্বামীর বরকতের কারণে, টাকা পয়সা ইনকামের বরকতের কারণে নিজের থেকেই তোমার ঘরের মধ্যে নেকলেস চলে আসবে। ঠিক কিনা জোরে কর? আর জোরে কোন ঠিক কিনা? আর যদি তুমি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, ধমক দিয়ে কথা বলো, কোত্থেকে এনে দিবা জানি না, কাপড় চাই আমার দামি কাপড়, আমার 3 পিস চাই দামি 3 পিস, একটাই হবে না, 2টা আনতে হবে। স্বামী দেখা যায় মনের কষ্ট মনের মধ্যে রাখিয়া তোমার মনের আশা পূরণ করতে গিয়া তোমার স্বামী তখন সুদ খায়। ঠিক কিনা তোরে কর? তোমার চাকরিজীবী স্বামী তখন বাধ্য হয় ঘুষ খাইতে,
খবরদার খবরদার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু ইলা গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তোমার কারণে তোমার স্বামী ঘুষ খাইলো, তোমার স্বামী সুদ খাইলো, কারণ চাকরির মধ্যেও শান্তি নাই, উপরস্থ কর্মকর্তারা অশান্তিতে রাখে। এই দিক দিয়া ঘরে আসলে তুমি বিবি জ্বালাতন করো, ওই পুরুষটা কোথায় যাবে? শেষ পর্যন্ত এমনও পুরুষ আছে ও বন্ধুগণ আমার ভাইয়েরা, তারা তখন মনের দুঃখে ও বন্ধু আত্মহত্যার রাস্তা বাইছা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কি করবে? যেইখানে যায়, চাকরিতে গেলে অধীনস্থ কর্মচারী উপরস্থ কর্মচারীদের অত্যাচারে সে ওইখানেও শান্তি পায় না, বাসায় এসে একটু শান্তিতে থাকবে এটাও তোমার জন্য পারা যায় না। এইরকম বদখাসলতের মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? স্বামীর সঙ্গে যারা ঝিরকি দিয়া কথা বলবে তারাই কিন্তু দায়ুস হয়ে যায়। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দায়ুসের জন্য জান্নাত হারাম। আমার ফাতেমা, নবীর কলিজার টুকরা ফাতেমা কেমন ছিল শোনো। 3 দিন পর্যন্ত খাবার নাই পেটের মধ্যে, এরপরও ফাতেমা আলীকে ধমক দিয়া কথা বলে না, ঠিক কিনা? খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। আল্লাহু আকবার। ও উম্মতে মুহাম্মাদের শোনো, এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, ফাতেমা কেমন ছিল, কেমন ছিল? তোমাদের জন্য কেমন মা ছিল ফাতেমার? নিজের কলিজার টুকরা সন্তান বাবার গুনাহগার উম্মতদের জন্য কুরবানি দিয়ে দিছে, ঠিক কিনা? জোরে কর। বন্ধুগণ আমার ভাইয়েরা, ফাতেমা তোমার আমার জন্য কেঁদেছেন। ও বন্ধু, আমরা আজকে সেই ফাতেমার আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। ফাতেমার আদর্শ কেমন গো মা? ফাতেমা এইবার নিজের দামি একটা ওড়না, ওই ওড়নাটা হযরতে আলীর হাতে পৌঁছে দিলেন। যাও স্বামী, বাজারের মধ্যে যাও, এই ওড়নাটা বিক্রি করো, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলুন। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার খাতুনে জান্নাত ফাতেমা 3 দিনের না খাওয়া, এরপরেও স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই, নিজের গায়ের ওড়নাটা পাঠিয়ে দিছে বাজারের মধ্যে বিক্রি করার জন্য। ফাতেমার পরেও মুখে খারাপ আচরণ করে নাই, উচ্চারণ করে নাই। আমার মা বোনেরা স্বামীকে গালি দিতেও দ্বিধাবোধ করে না। জোরে কোন ঠিক কিনা? স্বামীকে গালি দিয়ে ফেলে স্বামীর সঙ্গে ও বন্ধু আলটিমেটাম ছুড়ে দেয়, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। মাগো শুনে রাখো, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, ওই অবস্থায় যদি মৃত্যু তোমার হয়ে যায়, ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদার কসম, তুমি ওই অবস্থায় দায়ুস অবস্থায় থাকলা, আর দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? হযরতে ফাতেমা এইবার ওড়নাটা যখন হযরতে আলীর হাতে পৌঁছাইয়া দিলেন, হযরতে আলী ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা, তোমার ওড়নাটা তুমি দিয়ে দিলে বিক্রির জন্যে? ও ফাতেমা, এই ওড়নাটা বিক্রি করার জন্য দিলা, তারপর তুমি আমার সঙ্গে কোনো রাগ করলা না? তুমি বললা না আলী, আমাকে তুমি বিয়ে করে এনেছো, কোত্থেকে তুমি টাকা পয়সা আনবা, ইনকাম কিভাবে করবা আমি জানি না? এই কথা বলছে নাকি? হযরত আলী দিরহাম লইয়া রওনা করেছেন, দোকানের মধ্যে কিছু ক্রয় করবেন, কিনবেন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, অমনি ওই টাইমে দেখতেছে একজন লোক, একটা ফকির বেশে হযরতে আলীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ফকির আলীর সামনে দাঁড়ায় গেছে। হযরতে আলী ফকিরের দিকে তাকিয়ে আছে। ফকির ডাক দেয়া বলে, আলী, তুমি কি আমাকে পারবা 4টা দিরহাম দান করতে? আলী রে, 4 দিন পর্যন্ত আমি খাবার খাই না, 4টা দিরহাম তোমার কাছে চাই। ও আলী, 4টা দিরহাম তোমার কাছে আমি চাই, তুমি কি দিতে পারো কিনা? আলীর কাছে কয় দিরহাম আছে? কথা বলুন। 4 দিরহাম আছে। ওই ফকির কয় দিরহাম চায়? 4টা দিরহাম চাইতেছে। হযরতে আলী একবার সন্তানগুলার ক্ষুধার্ত চেহারা তার চোখের সামনে ভেসে ওঠে।
আর বিবি ফাতেমার ক্ষুধার্ত চেহারাটা সামনে ভেসে ওঠে। যেই ফাতেমা দোজাহানের বাদশার কলিজার টুকরা কন্যা, যেই ফাতেমাকে বিয়ে করার জন্য কোটি কোটি টাকার মালিক ওই সমস্ত আমির উমারার ছেলেরা আল্লাহর হাবিবের কাছে পয়গাম নিয়ে গেছিলেন, আল্লাহর নবী ফাতেমাকে তাদের হাতে উঠায় দেয় নাই, গরিব আলীর কাছে উঠায় দিছে। আলী চিন্তা করে, হায় রে, যেই নবী ফাতেমাকে এত মহব্বত করে, যেই নবী ইচ্ছা করলে উহুদ পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানায়া দিত, দুজাহানের বাদশা নবী আলীকে যেই দিন আলীর হাতে ফাতেমাকে উঠাইয়া দিছিল, ওই দিন হযরত আলীকে আল্লাহর নবী ডাক দিয়া বলছিল, আলী রে, আমার ফাতেমাকে তোমার হাতে উঠাইয়া দিলাম, তবে আলী আমার ফাতেমার মনে কষ্ট দিও না। ও আলী, আমার মা ফাতেমা আমাকে কলিজা দিয়ে মোহাব্বত করে, ফাতেমা স্থান ওই জায়গায়, ফাতেমা তু বিদাতি মিন্নি, ফাতেমা হচ্ছে আমি রাসূলের একটা অংশ। আল্লাহু আকবার। এরে আলী, ফাতেমাকে মোহাব্বত করিও, ভালোবাসিও, কষ্ট দিও না। হযরত আলীর সামনে ফাতেমার ক্ষুধার্তর চেহারাটা ভাইসা ওঠে, দুইটা কলিজার টুকরা সন্তানের চেহারা ভাইসা ওঠে। ওই দিক দিয়া কোরআনের দিকে নজর যায়। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ও জগতের মানুষেরা, তোমরা যদি 1 টাকা দান করো, একের বিনিময়ে আমি আল্লাহ 10টা নেক দিব, একের বিনিময়ে 10টা মর্যাদা দান করব। 1 টাকা দান করলে বিনিময়ে 10টা আমি দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। एक नेकी अगर कोई बंदा करे, एक नेकी अगर कोई बंदा करे, एक से बदला नेकी उसको 10 मिले। जोर कर अल्लाहु আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী চিন্তা করলো, নবীর আদর্শ হলো কোন ব্যক্তি যদি হাত পাতে তাকে খালি হাতে দেওয়া যাবে না। হযরত আলী চিন্তা করলো, অর্ধেকটা এই ফকিরের হাতে দিয়া দেই, বাকি অর্ধেকটা দিয়ে আমার ছেলেদের জন্য, আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা করব। কিন্তু ফকির এমন ফকির, যেই ফকির 4 দিরহাম চাইছে সে 2 দিরহাম নিবে না। ওই ফকির ডাক দিয়া কয়, আলী 2 দিরহাম দিলা 2 দিরহামে হবে না, আমার 4 দিরহাম লাগবে। নাও, তুমি যদি 4 দিরহাম না নাও, তোমার 2 দিরহাম তুমি ফিরায়া নাও। আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, কি ব্যাপার, আমার কাছে 4 দিরহাম আছে, এই লোকটাও 4 দিরহাম চাইতেছে, এর চেয়ে কম নিবে না? হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বসানো নেই, এর চেয়ে কম নিবে না? হযরত আলী আশ্চর্য হয়ে গেল। যা এ ফকির, আমার আল্লাহ আমার পরীক্ষা নিতেছেন, বুঝে ফেলেছি, নসিবে খাবার নাই। যারে ফকির, যা, তোর হাতে আমি 4 দিরহাম উঠাইয়া দিলাম, আমার আল্লাহ আমাকে জাযা দিবেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর পুরস্কার ভালোই হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী 4 দিরহাম ফকিরের হাতে দিয়া খালি হাতে বাড়ির দিকে রওনা করেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দা হাত পেতেছে, আল্লাহ তাকে আমি দান করে দিয়েছি। খালি হাতে বাড়ির দিকে যায়, আলীর 1 কদম সামনে বাড়ে, 2 কদম পিছনের দিকে চলে আসে। কলিজার টুকরা হাসান হুসাইন তো দেখেছে আমি বাজারের দিকে যাচ্ছি, আমার 2টা কলিজার টুকরা সন্তান আমার কাছে আইসা ধরবে, বাবা বাজার থেকে কি আনছো? আজকে 3 দিনের না খাওয়া, বাবা কি আনছো, খাবার দাও। বাবা হইয়া সন্তানের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা কিভাবে সহ্য করব? হযরত আলী সামনের দিকে হাঁটতেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? হঠাৎ করে হযরত আলী হাঁটতে 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 সামনের দিকে কদম বাড়াইয়া এবার তাকায় দেখে এক জায়গায় অনেকগুলা লোক জড়ো হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। লোকগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে, ওইখানে একটা লোক একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কি নিয়ে দাঁড়িয়ে আছে?
ওট নিয়ে দাঁড়িয়ে আছে, বিক্রি করবে। ওই ওটের মালিকটা অপরিচিত, কেউ তাকে চিনে না। ওইখানের খরিদ্দাররা যারা কিনবে ওট, তারা চতুর্পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে ভাই ওটের দাম কত? ওই লোক কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে, মনে হয় বোবা। আর এদিক ওদিক শুধু নজর করে, চোখ ঘুরে ঘুরে তাকায়, মনে হয় যেন কাউকে খুঁজতেছে। সুবহানাল্লাহ বল। মনে হয় যেন কাউকে খুঁজতেছে। আমার আল্লাহর খেলা বোঝা যায় না রে ও বাহিরি পাড়ার মুসলমানেরা। আমার আল্লাহর খেলা বোঝা বড় দায়। আমার আল্লাহ যাকে পছন্দ করবে রে, তাকে দুনিয়ার জমিনে কিভাবে কোন দিক দিয়ে দিয়ে দিবে আল্লাহ, এটা বান্দার এই দিমাগ দিয়া কোনোদিনও চিন্তাও করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে আলী যখন তাদের ওই ভিড়ের মধ্যে যায় দাঁড়াইছে, আলীকে দেখা মাত্রই ওই লোক সালাম দিছে। সুবহানাল্লাহ। লোকজন বলতেছে, কিরে এতক্ষণ পর্যন্ত বোবার মতো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করি উটের দাম কত, কত বিক্রি করবা, কোনো কথা বলে না। আর এখন আলী আসছে, সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেছে, সালাম দিয়ে আলীকে জিজ্ঞাসা করতেছে, ভাই আলী তুমি কি ওটটা কিনবা? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, এতক্ষণ কোনো কথাই বলে না, এখন বলতেছে আলী তুমি কি ওটটা কিনতে চাও? হযরতে আলীর পকেটে টাকা আছে? কথা বলুন। হযরতে আলী বলতেছে, ভাই কে তুমি, কি তোমার পরিচয়? তোমাকে তো আমি চিনলাম না, আমি উট কিনবো কিভাবে? আমার পকেটে তো কোনো টাকা নাই। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আলী তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে চিনেছি রে আলী। তুমি আমাকে চিনো না, আমি কিন্তু তোমাকে চিনে ফেলেছি রে আলী। আলী রে, ওটটা তুমি কিনে নিয়ে যাও, এখন টাকা দিতে হবে না। ও আলী তুমি ওটের ব্যবসা করো, ওটটা বাজারে বিক্রি করিয়া তারপরে টাকা দিবা, এর আগে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলবেন না? এর আগে কোনো টাকার দরকার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী খুশি না বেজার? কথা বলুন। হযরতে আলী এবার বলতেছে, যদি এই শর্তে তুমি আমাকে দাও তাহলে আমি কিনতে রাজি আছি। বলে আমিও তোমাকে এই শর্তে দিতে রাজি আছি, কারণ তোমাকে আমি চিনেছি, তুমি কোন দরওয়াজার মানুষ। মনে মনে ওই লোকটা বলতেছে, আলীর সঙ্গে যদি উটের ব্যবসা না করে কার সঙ্গে করব? কদরে গৌহর বলবে দানাত, ইয়াবে দানাত জৌহারি, কদরে গৌহর বলবে দানাত, ইয়াবে দানাত জৌহারি, কদরে বুলবুল বলবে দানাত, ইয়াবে দানাত শাহপুরি, कदर बुलबुल बुल बेदानद या बेदानद शाहपुरी। आय को शाह चश्मे के आगर या नेयोस, आय को शाह चश्मे के आगर या नेयोस, आय हो मायो दिल के आगर या नेयोस। जोर कर अल्लाहु আকবার। हजरत আলীর হাতে উটের রশিটা দিয়া বলতেছে, আলী যান, এই উটটা আপনি নিয়ে যান। উটের দাম 80 দিরহাম ধরে দিয়ে দিলাম। কত দিরহাম? 80 দিরহাম। আলীও যান, নিয়ে যান। এই কথা বলে হযরতে আলীর হাতে উটের রশিটা যখন ধরায়া দিলেন, হযরতে আলী এবার চিন্তা করলো, বাড়ির দিকে যাব না, বাজারের দিকে যাব, উট বিক্রি করিয়া তারপরে ব্যবসা করিয়া এই ব্যবসার টাকা থেকে আমার স্ত্রীর জন্য, আমার কলিজার টুকরা সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্ত্রী খুশি হয়ে যাবে, আমার কলিজার টুকরা সন্তান, হাফেজ সাহেব উপরে আসেন, আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান গুলা খুশি হবে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে আলী চিন্তা করলো, আমার বিবি যদি খুশি হয়ে যায়, আমার সন্তানেরা খাবার পায়া খুশি হয়ে গেলে আল্লাহ আমাকে জাযা দিবেন, রহমত দিবেন, আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আনিসে খলওয়াতে সব জিন্দাদারা, আনিসে খলওয়াতে সব জিন্দাদারা, রফিকে রোজাদার মেহনত গুজারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে বেড়াইতেরও বদখাসলত হয়ে গেছে। মহিলারা আবার এমনি এমনি অনেক পুরুষের উপরে চেতে না। কিছু পুরুষ আছে বদখাসলত,
কথায় কথায় শুধু বিবির গায়ে হাত তোলে। কথা কোন ঠিক কিনা? বিবির মন খুশি করবে তো থাক দূরের কথা, দোকানের থেকে রাগ করিয়া যায় ঘরের বিবিরে কিলায়। এরকম বদ খাসলত মার্কা পুরুষ আসেনি? আর কিল কি এমন কিলনি দাঁড়া ধরে আলা একটা দিয়া, এরকম বদ খাসলতওয়ালা পুরুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? বাজারের মধ্যে ঝগড়া লাইগা বাড়ির মধ্যে যায় বেডিরে কিলায়, এরকম লোক আছে না নাই? এখন ঘরের ভিতরে গেছে যাইয়া মনটা খুব খারাপ, মহিলায় বলতেছে কি ব্যাপার? বাজারে গেলেন হাসি খুশি মন নিয়া, আসলেন মনের মধ্যে মনে হয় যেন এক বোঝা চিন্তা নিয়া। ঘটনা কি? কি হইছে? কি ব্যাপার? এইভাবে জিজ্ঞাসা করতেছে, কোনো কথা বলে না। কতক্ষণ পরে আবার এসে যখন জিজ্ঞাসা করছে, হ্যাক্কের করে কিল একটা দিছে। এই তোরা তো কথা কিনলে আবার যা মন্দের তা হোক। ও মিয়া, তোমার দুঃখে দুঃখী হওয়াটা এটা তোমার মহিলার জন্য প্রযোজ্য। তার কারণ হলো তোমার সুখে সুখী হবে তোমার বিবি, এটাই তো নিয়ম। কথা বলুন ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীর পোশাক হলো স্ত্রী, স্ত্রীর পোশাক হলো স্বামী। তোমার দুঃখের কথাটা স্ত্রীর কাছে শেয়ার করবা, স্ত্রী তোমার কাছে তোমার স্ত্রীর দুঃখের কথাটা বলবে, মনের কথাগুলো বলবে। তখনই তো সম্পর্ক গাঢ় হবে এবং রহমত হবে, শান্তি আসবে। ঠিক কিনা? জোরে কও, জোরে বলুন ঠিক কিনা? এখন কিল একটা দিয়া বেহা করে লেছে বেডি দিয়ে। শাশুড়ি ছিল বাহিরে, অর্থাৎ তার মা। বেডি তো কানের মধ্যে আওয়াজ গেছে, মনে হয় যেন আশার মায়ের তালনা পড়লো আর কি। দেউর দেয়া করে গেছে। আরে তার না বদ খাসলত, কারণ মা তো জানে সন্তান কোনটা কিরকম। ঠিক কিনা? জোরে কর। আরে তেন আরে আমার এত আদরের বউডারে তেনা মারলো, কারণ এমন কিছু মহিলাও আছে, ওই মহিলা তোমার সম্মান নষ্ট করতে চায় না। সমাজে হাজারো নির্যাতন সহ্য করে মুখ বন্ধ করে, কিন্তু কারো কাছে বলে না। এরকম ভালো মা বোন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? শাশুড়ির খেদমত করে হাজার অন্যায় তুমি স্বামী হইয়া করো, মুখ বুজে সহ্য করে। খোদার কসম, ওই মহিলাগুলা যদি নীরবে চোখের পানি ফেলায় তোমার বদ খাসলতের কারণে, তুমি যদি অযথা অন্যায় ভাবে স্ত্রীর উপরে তুমি যদি প্রহার করো, তাকে কষ্ট দাও, ওই ব্যাপারে আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন, তুমি জবাব দিতে হবে। আল্লাহর হাবিব তোমার পক্ষে কথা বলবে না। তার কারণ হলো এটা নবীর আদর্শের মধ্যে নাই। নবীর আদর্শ হলো স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এইবার ঘরের ভিতরে যাইয়া দেখতেছে ছেলের বউ এক পাশে দাঁড়িয়ে আছে। কি গো বৌমা, তেজন তোমার মারলো? কয় না আম্মা। কয় আমি আওয়াজ পাইছি তো। দেখেন বউ কত ভালো। এমন বউ, এমন ছেলের বউ এই গ্রামেও আছে। ঠিক কিনা? জোরে কর। হাতের আঙ্গুল সমান না, সবাই কিন্তু একরকম না। সব মহিলা কিন্তু বদ খাসলতের হয় না। যারা ভালো তাদের কারণেই এই বাহিরি পাড়ার জমিনে রহমত আসে, বরকত আসে। তাদের পেট থেকেই বের হয় কোরআনের আলেম, কোরআনের হাফেজ, সৎ ছেলে। ঠিক কিনা? জোরে কর। কয় না আম্মা মারে নাই। কয় আওয়াজ পাইলাম কিসের? কয় তাকের উপর থেকে ডিব্বাটা পড়ছিল। ডিব্বা নিচে পড়ছে, এটার আওয়াজ পাইছেন। এদিক দিয়ে কিল খাইয়া দেবের চোখে টলমল পানি টলমল করতেছে। কয় তাইলে চোখের মধ্যে পানি কেন দেখা যায়? কয় ডিব্বা তো অনেকদিন ধরে এইগুলা কাচের ডিব্বাগুলা পরিষ্কার করি না, এটা পড়ার সময় কিছু ধুলাবালি ছিল, ওইগুলো আমার চোখে পড়ছে, এই জন্য চোখের মধ্যে পানি দেখা যায়। কথা ঘুরিয়ে দিছে। তুমি স্বামীর কারণে তোমাকে বেইজ্জতি করতে চায় না, অপমান করতে চায় না। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত আমার উম্মতের নারীদেরকে যারা অযথা কষ্ট দিবে, তাদের নীরবের চোখের পানি তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কও। বিবিকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? কথা বলুন। হযরত আলী চিন্তা করলো, আমার বিবির জন্য, আমার কলিজার টুকরা সন্তানটার জন্য খাবার নিয়ে যাব। এবার আলী, ও বন্ধু, ওটা নিয়ে যখন দাঁড়ায় গেলেন, অপরিচিত একটা লোক আইসা দাঁড়ায় বলতেছে, আলী ওট বিক্রি করবেন নাকি? বলে হা হা, ওটা বিক্রি করার জন্যই তো দাঁড়াইছি। ও আলী, আমি আপনার উট কিনতে চাই, ওটের দাম কত? হযরতে আলী বলতেছেন, ভাই রে, এই ওটের দাম আমি ওটটা কিনেছি 80 দিরহাম দিয়ে। কত দিরহাম? জোরে বলুন। সত্য কথা বলছে কি বলে নাই? এ আমার ব্যবসায়ী ভাইরা, সত্য কথা বলে 1 টাকা তুমি লাভ করবা, এই 1 টাকার মধ্যেই 1 লক্ষ টাকার বরকত আমার আল্লাহ দিতে পারে কিনা?
জোরে বলুন। কিন্তু বর্তমানে এমন বসখাসলত হয়ে গেছে, গরু বাজারের মধ্যে নেয়, বাবায় গরুর রশির মধ্যে দইরা দাঁড়ায়া থাকে, আর ছেলেরে বানায় দালাল। আছে না নাই? ছেলে আইসা বাবারও রশিদ ধরে দাঁড়ায় রয়েছে, এখন ছেলে আইসা বলতেছে ভাই গরুর কত, বাপের ভাই ডাকে। আছে না নাই? কি আছে না নাই? আরে না, চোখের দেখা, নিজের দেখার কথা বলতেছি, সত্য কথা বলতেছি। বাবা গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছেলে ঘুরতেছে, গরুর দাম বাড়ায়, দাম বাড়ায়। এমন ব্যাককলও আছে, বাপের ভাই ডাকে। কতক্ষণ ঠিক কিনা? আয়সা বলতেছে ভাই গরুর দাম কত? কয় ভাই গরুর দাম এত। ওই যে পাশে দাঁড়ায় রয়েছে খরিদ্দার, তো গরুর দাম করতো না আপনার 40,000, হেতে আয়সা কয় গরু 50,000 দিবেন, 10,000 বাড়িয়ে এনেছে। কয় না ভাই, বাপ হয়ে এবার ছেলের ভাই ডাকে। কয় না ভাই গরু 50,000 দেওয়া যাবে না, হেতে চইলা যায়। এখন সাথে যারা দাঁড়ায় রয়েছে তারা কই কি রে, গরুর দাম করতো না 40,000, এই বেটা 50,000 কই গেল গা, তাইলে গরুর মধ্যে কোনো কিছু আছে রে, হয়তো আমার চোখে দাদা দেখতেছি না, গরু এই দামে দিয়ে নেওয়া লাগবে। এখন ওই লোকের বলতেছে ভাই দিবেন না। কর্মিয়া দেখলেন না একটু আগে একজন লোক এসে দাম কয়ে গেল 50,000, আপনাকে আকল আসেনি? হেই বেটা না বুঝছে গরুটার দাম কইছে, আসলে কিন্তু বাপ আর ছেলে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বাটপারি ধরতে পারে কি পারে না? বাটপারি করলে কিন্তু রহমত হয় না, বরকত হয় না। বন্ধুগণ আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত 10,000 টাকার কারণে বাটপারি করলো, 40,000 টাকার গরু 50,000 টাকায় বিক্রি করলো। বাপে ভাইয়েরে, ও বন্ধু, বাপে সন্তানকে ভাই ডাকলো, সন্তান বাবারে ভাই ডাকলো। কয় টাকার বিনিময়? 10,000 টাকার জন্য সরাসরি যদি বাবাকে কোনো সন্তান ভাই বলে সম্বোধন করে, ও বন্ধু, তাহলে তার ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে, ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক ছেলে এবং বাবার সম্পর্ক বানাইছে, তুমি সরাসরি ভাই ডাকতে পারো না। তবে হে কুল্লু মুসলিম ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, এটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে এসে সরাসরি তুমি তোমার বাবাকে ভাই বলতে পারো না। ঠিক কিনা জোরে কর, আর জোরে কর, ঠিক কিনা? মুসলমানের সন্তান শুনে রাখো, আল্লাহর নবী বলেছেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ওই সমস্ত সৎ ব্যবসায়ীরা নবীদের বন্ধু, ওলিদের বন্ধু, সিদ্দিকদের বন্ধু, শহীদদের বন্ধু। জোরে কোন আল্লাহু আকবার। যারা ওজনে কম দেয় তারা মনে হয় নাকি? কারা ওজনে কম দেয় এরকম আছে না নাই? বন্ধুগণ আমার ভাইয়েরা, সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিক্স করে বিক্রি করে, আছে না নাই? ও বন্ধু, কম দামি গমের সঙ্গে দামি গম মিক্স করে হালকা, ওই দামি গমের দামে কম দামিটা বিক্রি করে চালায়া দেয়, আছে না নাই? বর্তমানে 2 নম্বরে ভরে গেছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। সম্পূর্ণটা টাকাই তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পরের হক মারা যেমন ওজনে কম দেওয়া সমান সমান। ও বন্ধু, আপনি ওজনে কম দিবেন, এটা তার হক মেরে খাইলেন। ওই দোকানের যত সামান আছে সমস্ত সামানগুলা তোমার জন্য হারাম হয়ে যাবে। তোমার ক্যাশের ভিতরে হারাম টাকাটা ঢুকাইলা, ওই টাকাটার কারণে ক্যাশের বাকি টাকাটা গুলো পর্যন্ত হারাম হয়ে যায়, অবৈধ হয়ে যায়, নাপাক হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী বলে দিলেন, ভাই আমার এই ওটটা ক্রয় করা হয়েছে বন্ধু, দাম ধরে 80 দিরহাম, তুমি কত দিবা? সুবহানাল্লাহ বলেন। সত্য কথা বলছে কি বলে নাই? ওই লোক বলতেছে, আলী 80 দিরহাম দিয়ে ক্রয় করেছেন, আমি আপনার ওটের দাম দেব 120 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? কত দিরহাম? 120 দিরহাম। 80 দিরহাম যদি কর্তন হয়ে যায় থাকে কত? 40। কত দিরহাম থাকে? 40 দিরহাম থাকে। আলী দান করছিল কত টাকা? 4 দিরহাম। প্রতি দিরহামে যদি 10 দিরহাম হয় তাহলে 4 দিরহামে কত? 4 10। আল্লাহ পাক যে 1 টাকায় 10 টাকা দেয়, প্রমাণ পাইছেন কিনা? एक नेकी अगर कोई बंदा करे, एक नेकी अगर कोई बंदा करे, एक से बदला नेकी उसको 10 मिले। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি বলতাম নি হুজুর আসার আগ পর্যন্ত, হুজুর হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হযরত রাবিয়া বসরি ফজরের নামাজ আদায় করে বসে বসে তাসবিহ জপতেছে। কি জপে? তাসবিহ। তাসবিহ জপতেছে।
হঠাৎ করে বাহিরে দাঁড়াইয়া একটা ফকির ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে রে? আজকে 2 দিনের না খাওয়া, আমি 2 দিন পর্যন্ত খাই নাই। 2টা রুটি যদি পারো আমাকে দান করো। কয়টা রুটি? 2টা রুটি যদি পারো দান করো। এই কথা বলতেছে আর ডাকতেছে। আল্লাহর বান্দিরা বেবশ্রী নামাজের বিছনায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ জপে। আর আমার মা বোনেরা নামাজের বিছনায় সময় দেওয়ার তো সময় তাদের কাছে নাই। কখন বাচ্চারে নিয়ে কিন্ডারগার্টেনে যাইব ওই সময় চইলা যায়। ঠিক কিনা জোরে কর। আবার ঘুম থেকে ওঠার সুযোগ নাই, কারণ রাত্র 13টা পর্যন্ত স্টার জলসা দেখছে। ঠিক কিনা জোরে কর। রাত্র গভীর পর্যন্ত টিভিটা লাগাইয়া টিভি দেখে, ভারতের চ্যানেলগুলা দেখে। এই বেডির ঘুম ভাঙে সকাল 10টায়। আছে না নয়? এমন বদখাসলতওয়ালা মহিলা আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ওরে বন্ধু, নামাজের কোনো খবর নাই, স্টার জলসার পাগল। খোদার কসম করে বলি গো মা, টিভির পাগল হইছ, কবরের মধ্যে গেলে কিন্তু মায়ের অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? নামাজের কোনো খবর নাই, নিজের রূপ যৌবন অন্যকে দেখানোর জন্য বেকার হয়ে যাও। আজকে দেখা যায় আমার মা বোনেরা রাস্তার মধ্যে এমন ভাবে বেহায়াপনা হয়ে বের হয়। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী। ফাতেমার ঘোষণা হলো, কোন বেয়াদব মহিলা, যেই মহিলার চুল অন্যে দেখবে, যেই মেয়েটার রূপ যৌবন অন্যে দেখবে, বেগানা পুরুষ দেখবে, আমি ফাতেমা কোনোদিনও ওই রকম বেয়াদবকে জান্নাতে ঢোকার পারমিশন দেব না। ফাতেমা যদি পারমিশন না দেয়, ও বন্ধু, আল্লাহর হাবিবও পারমিশন দেবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমার সঙ্গে অনুসারী তারাই হবে যারা ভদ্র, যারা পর্দায় থাকে, যারা স্বামীর কথা শুনে, যারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যারা ফাতেমার রঙে জীবনকে রঙিন করতে পারবে, তারাই শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে। তাদের নেতা লিডার হবেন ফাতেমা। কোন বেয়াদবের লিডার ফাতেমা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তুমি স্টার জলসা দেখবা, এশা, মাগরিব, জোহর, আসর কোন দিক দিয়ে যাবে তোমার খবর থাকবে না। তুমি ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবা। এত হস না জান্নাতটা। ঠিক কিনা জোরে কোন? তুমি স্বামীর সঙ্গে জিরকি দিয়া ধমক দিয়া কথা বলবা, তুমি জান্নাতের আশা করো, কোশ্চিন কালেও হতে পারে না। তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করবে, তোমার আচরণের কারণে তোমার শাশুড়ি নীরবে চোখের পানি ফালায়া কাঁদবে। তুমি জান্নাতে যাইতে চাও, কোশ্চিন কালেও সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে আলী এবার বলল, ঠিক আছে, 120 দিরহাম বিক্রি করে দিলাম। 120 দিরহাম তার হাতের মধ্যে দিয়া দিলেন। আলীর উটের দাম কত? কথা বলুন না কেন? 80 টাকা হযরতে আলী পকেটের মধ্যে আলাদা ভাবে ঢুকাইছে, আর 40 দিরহাম হাতের মধ্যে রাখছে। এখান থেকে দোকান থেকে কিছু ক্রয় করে বাড়ির মধ্যে নিয়ে যাবে। এই দিক দিয়া, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলতেছিলাম, হযরতে রাবেয়া বসরি যখন কানের মধ্যে তার আওয়াজ চলে যায়, কি ব্যাপার, বাহিরে কে যেন ডাকতেছে, 2টা রুটি দিবি গো মা, আজকে 2 দিনের না খাওয়া আমি ফকির। হযরতে রাবেয়া বসরি তার অধীনস্থ যেই মেয়েটা রাবেয়া বসরির খেদমত করত, খাদেমা, ছোট্ট মানুষ, ওই মেয়েটাকে তার নিজের মেয়ের মতো আদর করত, যত্ন করত। মেয়েটাকে ডাক দিয়া বলে, মা গো, ঘরের মধ্যে কি কোনো রুটি আছে নাকি? বলে, আম্মা আছে তো, 2টা রুটি আছে, একটা আমার জন্য, একটা আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। এ মা, যাও 2টা রুটি হাতে নিয়ে দরওয়াজার বাহিরে আল্লাহর মেহমান দাঁড়িয়ে আছে, যাও যাও তার হাতে উঠে দাও। ওই মেয়েটা বলতেছে, আম্মা, আপনি তাসবিহ শেষ করার পরে ইশরাকের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়ে ওঠার পরে আমরা কি নাস্তা করব? বলে, এটা আমার আল্লাহ দেখবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তুমি কি জানো না, আল্লাহ বলেছেন একটার বদলে 10টা দিবে। যাও গো মা, এগুলা দান করে দিয়ে আসো। আল্লাহর খেলা তুমি বুঝবা না, কারণ আশেক সারা মাশুকের খবর কেউ জানে না। ঠিক কিনা? আশেকোं से क्या मजा है माशुकों से पूछियो, आशिकों से क्या मजा है माशुकों से पूछियो, शाहगुल में क्या मजा है बुलबुली से पूछियो। अल्लाहु আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
হযরতে রাবিয়া বসরি ওই মেয়েটাকে যখন বললেন রুটি 2টা দান করে দাও, এবার রুটি 2টা দান করে দিলে রাবিয়া বসরি এখনো বিছানার মধ্যে বসা। কিছুক্ষণ পরে একটা ছোট্ট বাচ্চা একটা ডিশের মধ্যে কিছু রুটি আইনা দরজার মধ্যে দাঁড়াইছে। ঘরের ভিতরে কে গো? নাও, তোমাদের জন্য নাস্তা আসছে, তোমাদের জন্য রুটি নিয়ে আসছে, রুটিগুলা ঘরের ভিতরে নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি দরওয়াজাটা খুললেন, খুইলা দেখতেছে ছোট্ট একটা বাচ্চা মাথার মধ্যে একটা ডিশ নিয়ে দাঁড়িয়ে আছে, ডিশের মধ্যে কিছু রুটি দেখা যায়। এইবার রাবিয়া বসরি রুটিগুলা গুনতেছে, 1 2 3 এইভাবে গুনতে গুনতে রুটি দেখতেছে 18টা। কয়টা? 18টা রুটি। এবার রাবেয়া ওই রুটিগুলা ডিশের মধ্যে দিয়ে ছেলেটার মাথায় দিয়ে দিলেন, যাও এই রুটি নিয়ে যাও, এই রুটি আমার না, আমার রুটি হতে হবে 20টা। সুবহানাল্লাহ কর। আমি দান করেছি 2টা, আল্লাহ বলেছেন 10টা করে দিবে, তাহলে 18টা হইল কেন? আল্লাহ তো কম দেয় না, আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহ তো ওয়াদা করে সত্য ওয়াদা। আল্লাহ 10টা করে 20টা দিবে, কেন 2টা কম দিল? এই রুটি মনে হয় ভুল করে আমার কাছে নিয়ে আসছো, আমার জন্য আল্লাহর দরবারে বরাদ্দ 20টা, আমার কাছে 20টাই আসবে, 18টা না, নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন? কেমন ইমানদার ছিল রাবেয়া বসরি। আর আমাদের দেশের রাবেয়াদের অবস্থা কেমন? রাবেয়া বসরি 2 কদম আগায় 2 রাকাত নফল নামাজ পড়ে, আর আমাদের দেশের রাবেয়ারা 2 কদম পিছায় স্বামীকে 2টা গালি দেয়। ঠিক কিনা? জোরে কর, আর জোরে কর, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চা তো, এইবার যখন রুটি ফিরে দিছে বাচ্চা কান্না শুরু করছে। অনেক সময় দেখবেন বাচ্চাদের কিছু আপনি যদি আপনাকে দিতে চায়, না নিলে তখন কান্না করে। কথা কোন ঠিক কিনা? এবার বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে গিয়া তার মাকে বলে, মা গো, তোমার ওই মেহমান তো রুটি রাখে নাই, আল্লাহর বান্দিরা বসরি রুটি রাখে নাই, সে রুটিগুলা গুনলো, গুনে আবার প্যাকেট করে ফিরে দিল গো মা। বুঝলাম না ওই মহিলাটা ঠায় দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? রুটি তো আমি দিয়েছি তাকে নাস্তা করার জন্য, ফিরে দিল কেন? ইন দি মিন টাইম ওই মহিলার স্বামী ঘরের ভিতরে ঢুকে তাকায় দেখতেছে বাচ্চাটা সাইটে দাঁড়ায় কান্না করতেছে, আর মহিলা রুটির ডিশটা সামনে নিয়ে দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়ে বলে, বিবি কি ব্যাপার? আমি না যাওয়ার সময় বললাম রাবেয়াকে রুটি পাঠিয়ে দিতে, পাঠাও নাই। বলে, স্বামী গো, বুঝলাম না, রুটি পাঠাইছিলাম কিন্তু রাবেয়া বসরি রুটি ফেরত দিল। বলে, কেন দিল? কয়টা দিছ? বলে, রাবেয়া রুটি গনিয়া শেষ পর্যন্ত বলতেছে এটা নাকি রাবেয়ার না, রুটি ফেরত দিয়া দিছে, ফেরত পাঠাইয়া দিছে। কয়টা দিছ রে বিবি? বলে, 18টা রুটি দিয়েছি। বলে, বিবি গো, এই জায়গায় তো ভুল করছো। আমি রাত্রে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ আমার এই বিপদটা যদি কাইটা যায়, আমি তোমার রাবেয়া বসরিকে, তোমার অলিকে 20টা রুটি দান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বিবি, রাবেয়াকে তুমি সাধারণ মহিলা মনে করছো নাকি? আমি মনে মনে যেইটা সিদ্ধান্ত নিয়েছি, আমার আল্লাহ সেই খবর জানে, আর আমার আল্লাহ রাবেয়ার কানে কানে সেই খবর পৌঁছায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিয়ানে সে কওমা শুক রমজিদ কিরামান কাতিবিনা হাম খবর নিস। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে আল্লাহর বান্দিদের, আল্লাহর মুমিন বান্দাদের এমন সম্পর্ক, আল্লাহর সঙ্গে তাদের গোপন কথা হয়, গোপন ভালোবাসা হয়, কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখে না। ঠিক কিনা? বিবিরে, আরো 2টা রুটি ডিশের মধ্যে লাগাইয়া জলদি কইরা পাঠায়া দাও, রাবেয়া কিন্তু 20টার কমে নিবে না। আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ রে, আমার রাবেয়া আমার সঙ্গে প্রেম করেছে, আমার রাবেয়া হচ্ছে আশেকা, আমি হলাম মাশুক। আমার আশেকা যখন যা চায় আমি তাই করে ফেলি, তার কারণ হলো আমার রাবেয়া বসরি আমাকে খুশি করে ফেলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, এরপরে 20টা রুটি যখন পাঠাইয়া দিল, রাবেয়া বসরি এবার সুন্দরভাবে ওই মেয়েটাকে সামনে রাখিয়া হাসতেছে আর রুটি গুনতেছে, একটার পর একটা। 20টা যখন পাইছে, এবার রাবেয়া বসরি বলতেছে, একনে কি আগার কোই বান্দা করে, একনে কি আগার কোই বান্দা করে, একসে বদলা নাকি উসকো 10 মিলে। ও জগতের মানুষ, একটা রুটি দান করেছি, বিনিময়ে 10টা পাইছি। 2টা রুটি দান করেছি, আমার আল্লাহ 20টা রুটির ব্যবস্থা করে দিয়েছেন। মেয়েটাকে ডাক দেয়া বলো, ও মা, দেখছুনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলে কি হয়? আল্লাহ পাক 2টা রুটির বিনিময়ে 10-20টা রুটি দিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর গরিবে
देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या गियासल मुश्तगीसिन हदीना लफ्तिखारा बिल उलूम वल गिना। ऐ बंदा खुदा जहो कौन उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। तौहीद तो सीना में अमा